গল্পের শুরুতেই আমরা একটা সামুদ্রিক রাজ্য দেখতে পাই, যেখানে একটা মাছের রাজা আছে যে জাদুর আংটি পরে। সে তার জাসুসের সাথে কথা বলে, যে কিনা একটা ব্যাঙ। রাজা ব্যাঙকে জিজ্ঞাসা করে যেই মাছকে সে বিয়ে করবে সেই মাছের খোঁজ পাওয়া গেছে কিনা। ব্যাঙ তখন রাজাকে বলে যে সে জানে না যে মাছটা কোথায়। এতে রাজা বেশ রেগে যায় আর ব্যাঙকে আদেশ দেয় নদী, ঝর্ণা, পুকুর সব জায়গায় খুঁজতে। তারপর আমরা চলে যাই রাশিয়ার একটা গ্রামে। সেখানে আমরা একটা অন্ধ কামার আর তার ছেলে ইভানকে দেখতে পাই, যাকে তার কুকুর ঘুম থেকে জাগাচ্ছে। ইভান একটা নরম মনের মানুষ আর সাথে একটু বোকাও। ইভান যখন ঘরের বাইরে যায়, তার বাবা তাকে কামারের কাজ শিখতে বলে আর ইভান তাতে রাজি হয়ে যায়। তারপর তার বাবা তাকে কিছু মাছ ধরতে বলে। তখন সে একটা বালতি এবং কাঁটা চামচ নিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করে, যেটা পুরো বরফে ঢাকা। বরফের উপরে এসে ইভান ওখানে একটা গর্ত করে মাছ ধরতে শুরু করে। পানিতে হঠাৎ বুদবুদি তৈরি হয় আর এতে ইভান বেশ অবাক হয়। তখনই পানির একটা বড় স্রোতের সাথে একটা মাছ এসে ইভানের বালতিতে পড়ে। এত সহজে মাছ পেয়ে সেটা রান্না করার জন্যই ইভান বাসায় ফিরতে চায়। তখনই বালতির মাছটা আশ্চর্যজনকভাবে কথা বলে ওঠে আর তাকে রান্না না করার জন্য অনুরোধ করে। মাছটা বলে, তুমি যদি আমাকে নদীতে ছেড়ে দাও তাহলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। ইভান এতে খুশি হয়ে যায় আর বলতে গেলে ভুলবশতই তার প্রথম ইচ্ছা প্রকাশ করে ফেলে। ইভান নিজে নিজেই বলতে থাকে যে সে বাড়ি থেকে বের না হয়ে পুরো শহরটা দেখতে চায়। তখন আমরা দেখি যে হঠাৎ করেই ইভানের বাড়ি উপরে উঠতে শুরু করেছে। ইভান তখন মাছটাকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। মাছটা ইভানকে জানায় যে তার প্রথম উইশ পূরণ করা হয়েছে। ইভান তখন বলে, এটা তো আমি এমনিই বলেছি। কিন্তু কিছু বুঝতে পারার আগে কিছুক্ষণের মধ্যেই ইভানের বাসা তার কামারখানা থেকে আলাদা হয়ে যায় আর গাড়ির মতো চলতে শুরু করে। এরপর আমরা দেখি চারিপাশে বরফে ঢাকা হওয়ার কারণে ইভান ঠান্ডায় কাঁপতে থাকে। তাই সে তখন বলে ফেলে, এখন যদি গরমকাল হতো আর চারিদিকে সবুজে ভরা থাকতো তাহলে অনেক ভালো হতো। আর সাথে সাথে চারপাশের বরফ উধাও হয়ে যেতে লাগে আর আমরা দেখি যে চারপাশটা একদম সবুজে ভরে গিয়েছে। মাছটি তখন ইভানকে বলে যে তোমার দ্বিতীয় উইশটিও পূরণ হয়েছে আর শুধুমাত্র একটি উইশ বাকি আছে। ইভান একটা বালতিতে করে ওই মাছটাকে নিয়ে সামনে আগাতে থাকে আর বলতে থাকে যে সে কিসব তুচ্ছ জিনিসপত্র চেয়ে উইশগুলো নষ্ট করেছে। সে আরো ভালো কিছু চাইতে পারত। মাছটা তখন উত্তর দেয় যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব উপলব্ধি আছে আর মানুষ কিছু চাওয়ার সময় নিজস্ব চিন্তাধারাকে অনুসরণ করেই চায়। তারপর আমরা দেখি যে কিছু দূর যাওয়ার পরেই একটা ডাকাত দল ইভানকে ছিনতাই করার চেষ্টা করে। কিন্তু তারা যখন ইভানের কাছে কোনো টাকা পয়সা পায় না, তখন তারা ওই মাছটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একসময় সুযোগ বুঝে ইভান মাছটাকে বালতি সহ নিয়ে দৌড়ে পালাতে থাকে আর ডাকাত দল তার পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে আর কোনো রাস্তা না পেয়ে ইভান মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেয়। তারপর ডাকাত দলেরা ইভানকে একটা গাছের সাথে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখে চলে যায়। এর কিছু সময় পর দেখা যায় একটা সুন্দরী মেয়ে এসে ইভানকে গাছ থেকে নামিয়ে মুক্ত করে দেয়। ইভান সেই মাছটির কাঁধে একটা মাছের প্যাটার্নের স্ক্রাফ থেকে বুঝে যায় যে এটা সেই মাছ যে কিনা মানুষের রূপ নিয়েছে। তারপর মাছটি তার পরিচয় দেয় ইয়ানা নামে। ওই মাছটা যাতে পালিয়ে না যায় তাই ইভান তার স্কার্ফ নিয়ে নেয় আর বলে যে আমার এখনো একটা উইশ বাকি আছে আর এই উইশটা আমি সঠিক সময়ে ব্যবহার করব। তারপর ইয়ানা ইভানকে তার প্ল্যান জিজ্ঞাসা করলে ইভান বলে যে সে রাশিয়ার রাজা জারের মেয়েকে বিয়ে করতে চায়। ইয়ানা তখন তাকে জিজ্ঞাসা করে যে এটা